প্রচন্ড শীত, মাঘ মাস, বরফের মতো ঠান্ডা পানি। তো দেখা যায় স্ত্রীর কাছে যাওয়ার পর রাত 12টা বাজে পুকুরে গোসল করতে গেছে। এই কষ্ট করার দরকারটা কি তোমার? তুমি চুপচাপ অজু করে ঘুমায় থাকো। গোসল ফরজ কখন? ইদা জা ওয়াক্তুল ফাজরে, ফজর নামাজের টাইম আসলে গোসল ফরজ, এর আগে গোসল ফরজ। আপনারা কষ্ট করে যদি মাঘ মাসে একদিন পুকুরে গোসল করেন, পুরা শীতকাল আর বিবির কাছে কেউ যাবে? কথা বলুন, ভয় পাবে না? ভয় পাবে কি না? শরীয়তের বিধানগুলো খুব সহজ, না বুঝার কারণে আমরা কঠিন করে ফেলি, ঠিক কিনা? তো গোসল ফরজ কখন? ফজরের ওয়াক্ত আসলে গোসল কি? এর আগে ধুয়ে টুয়ে অজু করে চুপচাপ ঘুমায় থাকবে, এত কষ্ট করার দরকার নাই। মুসলমান কখনো নাপাক? জোরে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বুখারীর হাদিস, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস, সকল পবিত্রতা আল্লাহর জন্য, নিশ্চয় আমার উম্মতের মুমিন মুসলমান কখনো নাপাক হয় না। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ তার অন্তর পবিত্র থাকবে সে পবিত্র, যখন তার অন্তরে শিরক কুফর ঢুকবে অন্তর নাপাক হয়ে যাবে, মানুষটাও নাপাক হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এখন তাকওয়া থাকে কই? দাড়ি টুপি জুব্বা না অন্তরে? এই অন্তর হচ্ছে 4 প্রকার। কয় প্রকার বলবো? কথা বলে না। এখন মুত্তাকির কল্প কোনটা তা তো চিনতে হবে, নতুবা মুত্তাকি হতে পারবেন আপনারা? কথা বলেন। কষ্ট হচ্ছে তো কথা বলছেন না কেন? কথা আমার বোঝা যাচ্ছে স্পষ্ট? তা আমার সাথে রিলেশন রাখবেন, নতুবা আমি কথা বলতে পারবো না, রাত বেশি হয়ে গেছে। একটু মনোযোগ দেন। অন্তর কয় প্রকার? আমি একটা প্রশ্ন করব একটু পরে, আপনার কোন প্রকার, কারণ আপনি নিজেরটার খবর রাখেন। প্রথম প্রকার অন্তরের নাম কলবুন আজরাত, পবিত্র হৃদয়। ইয়াতালাউ ফীহি নূরুল ঈমান, ঈমানদার ব্যক্তির অন্তর হচ্ছে হীরকখণ্ডের মতো পবিত্র, সেখানে সর্বাবস্থায় ঈমানের নূর জ্বলজ্বল করতে থাকে। দ্বিতীয় প্রকার অন্তর হচ্ছে কলবুন মারবুতুম বিল গিলাফ ফাহুয়া কলবুল কাফের। দ্বিতীয় প্রকার অন্তর কাফেরের অন্তর, যেটা পর্দা দিয়ে ঢাকা। পর্দা দিয়ে হেদায়েতের নূর কখনো ঢুকে না, আর ভিতরের অন্ধকার কখনো বের। আল্লাহ পাক বলেছেন, ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইযান আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরদের অন্তরগুলোতে আমি আল্লাহ পর্দা দিয়ে ঢেকে দিয়েছি, তাদের কানগুলোতে ছিপি এঁটে দিয়েছি। আপনি যতই তাদের হেদায়েতের পথে ডাকেন, তারা কোনোদিন হেদায়েত পাবে না। কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে দ্বীনের দাওয়াত দিলেন। মক্কার ২৫ জন কাফের কুরাইশ মুসলমান হয় নাই, আবু জাহেল সহ। কারণ আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরসমূহে সিল মেরে দিয়েছেন। এই জন্য ২৫ জনের একজনও মুসলমান হইতে পারে না। এখনো যাদের অন্তর আল্লাহ তাআলা পর্দা দিয়ে ঢেকে রাখবেন, কোরআনের হেদায়েত কখনো তাদের অন্তরে ঢুকতে পারবে না। অন্তর কয় প্রকার? দ্বিতীয় প্রকার হচ্ছে কাফেরের অন্তর, যেখানে কোনোদিন হেদায়েত ঢুকবে। তৃতীয় প্রকার হচ্ছে কলবুম মানকুস ফাহুয়া কলবুল মুনাফিক, মুনাফিকের অন্তর। এটা সত্যকে চিনতে পেরেছে কিন্তু সত্যকে গ্রহণ করে নাই। মুনাফিক আছে আপনাদের দেশে? মুনাফিককে আম্মাল মুনাফিক ফাহুয়াল্লাযী আবতানাল কুফরা ওয়া আযহারাল ইসলাম, যে দেখায় নিজে মুসলিম কিন্তু অন্তরের ভিতরে কি কুফরি। অন্তরের ভিতরে কুফরি, প্রকাশ্যে দেখায় কি আমি
মুসলিম। এইরকম মুনাফিক দেশে আছে না? না আছে, আছে, আছে। এগুলো বিভিন্ন দলের মধ্যে ঢুকে আছে, আর দলগুলোকে এরাই বেকায়দায় ফেলতেছে। ওই যে একজন পাগল বলছে যে নেকাব, মুখ ঢাকার কথা, পর্দার বিধান নাকি ইসলামে নাই। ওরে ধৈরা যদি জুতা দিয়া পেটান, তারপরও তার অপরাধের শাস্তি কম হবে না। পর্দা আছে না নাই, নেকাব লাগবে কি লাগবে না, মহিলাদের মুখ ঢাকতে হবে কি হবে না, এটা কি রাজনীতিবিদ ফতুয়া দিবে না আলেম ওলামা পীর মাশায়েখ? কিন্তু সে কত জঘন্য কথা বলছে। বলছে যে নেকাব, মুখে যে মহিলারা নেকাব দিয়া ঢাকে, এটা নাকি ইসলামে নাই। এগুলো নাকি আগে বেশ্যারা করত। পর্দাকে নিয়ে এত বড় কটাক্ষ করার পরও দলের পক্ষ থেকে তাকে শাসন করা কেন হলো না আমি জানতে চাই। দলের দায়িত্বশীলকে বলছি, আপনি তাকে দল থেকে বহিষ্কার করেন, নতুবা তার বক্তব্য প্রত্যাহার করে তাকে তওবার ব্যবস্থা করেন। এদেশের অধিক সংখ্যক আলেম ও পীর মাশায়েখ রাজনীতির সাথে সম্পর্ক নাই। তারা কোরআন সুন্নাহর আলোকে সহি কথা বলে। এটা যে কোনো দলের বিপক্ষে যেতে পারে, পক্ষেও যেতে পারে। কি বলেন আপনারা? যেই দলই হোক, যেই দলের লোক হোক, তাদের বক্তব্য যদি কোরআন সুন্নাহর বিপক্ষে হয়, বিনা চ্যালেঞ্জে আমরা ছেড়ে দিব না। ঠিক কিনা? 3 নাম্বার হচ্ছে মুনাফিকের অন্তর, এটা হচ্ছে কলবুন মানকুস। চতুর্থ প্রকার হচ্ছে কলবুন মুসাফফাহ। আমাদের অধিকাংশ বাঙালির এই চতুর্থ প্রকার অন্তর। এটা কি? ফাফিহে ঈমানু ওয়া নিফাক। এইরকম অন্তরে ঈমানও থাকে, আবার একটু মুনাফিকিও থাকে। সেজন্য এই ধরনের মানুষ ওয়াজ মাহফিলে দৌড়ায়, আবার গানের কনসার্টও দৌড়ায়, পীরের বাড়ি মাহফিলে যায়, আবার বাউল গানেও যায়। ভালোটাও ভালো লাগে, খারাপটাও ভালো লাগে, খারাপটাও ভালো লাগে। আছে বাংলাদেশে এরকম লোক? নাকি এরকম লোক বেশি? এটা হচ্ছে কলবুন মুসাফফাহ। ফাফিহে ঈমানু ওয়া নিফাক। এখানে ঈমানও আছে, নেফাকও আছে। ফামাসালুল ঈমান ফিহে কামাসালিল বাকালাতি ইয়ামুদ্দুহাল মাউত তাইয়্যিব। এইরকম অন্তরে যে ঈমান থাকে, এটা হচ্ছে সবুজ শাকসবজির মতো। সবুজ শাকসবজি যেমন পানি পেলে দ্রুত বৃদ্ধি পায়, এরকম মানুষ নেক আমল যখন করে তার অন্তরে ঈমানটা বাড়তে থাকে। আর তার অন্তরে যে নেফাক, ওটা হচ্ছে কামাসালিল কুরহা ইয়ামুদ্দুহাল কাইহু। তার অন্তরের নেফাকটা হচ্ছে ক্ষত স্থানের মতো। পুজ বা দূষিত রক্তে যেমন ঘাকে বাড়ায় দেয়, এই রকম মানুষ নেক আমল বাদ দিয়া বদ আমল করলে তার অন্তরে নেফাকটা বাড়তে থাকে। যখন দেখা যাবে মৃত্যুর পরে তার অন্তরে ঈমান বেশি, আল্লাহ তাকে মুমিনদের কাতারে শামিল করে দিবেন। যখন দেখা যাবে অন্তরে নেফাক বেশি, মুনাফিকের কাতারে শামিল হয়ে যাবে। তাহলে অন্তর চতুর্থ প্রকার। যদি আপনি মুত্তাকি হতে চান, আপনাকে প্রথম প্রকার অন্তর লাগবে। কি লাগবে? সেই অন্তরের কথাই আল্লাহ বলেছেন, হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। সুবহানাল্লাহ। এই অন্তরটা হচ্ছে চতুর্থ প্রকার। কোন প্রকার? আমি কি ওয়াজ করব না একটু গল্প সল্প করব? আপনাদের দেশে ওয়াজ তো কম হয়। ওয়াজের মাঠগুলো এখন হয়ে গেছে কৌতুকের মাঠ। লাফালাফি, নাচানাচি, কৌতুক, হাসি তামাশা এগুলো করে আমাদের এই যে জেনারেশন জেড, এই জেনারেশনটা নষ্ট হয়ে যাচ্ছে। ওয়াজে আসলেই এরা আশা করে একটু হইচই হোক, একটু কৌতুক হোক, একটু হাসাহাসি হোক, একটু নাচানাচি হোক। এগুলো চান না। সংস্কৃতিটা আবার ঠিক করতে হবে। 10 বছর আগে এগুলো ছিল না। ছিল? বাচ্চাগুলো ভদ্র মতো টুপি লাগায় বসে থাকতো। এখন এসে মাহফিলে খোঁজে লাফালাফি কই, নাচানাচি কই, কৌতুক কই, হাসি কই। এটা ঠিক করতে হবে সংস্কৃতি আমাদের। আবার পুরনো অবস্থায় ফিরতে হবে। কি বলেন ভাই? তা আমাদের কোন অন্তরটা লাগবে? কলবুন মুনিব।
আল্লাহ পাক বলেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, যারা পবিত্র হৃদয়ের অধিকারী, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ঈমানদার মুত্তাকি, তাদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে হাসর ময়দানে। গায়রা বাঈদ আই জিরো ডিস্টেন্স, অর্থাৎ মুত্তাকি আর জান্নাতের মাঝখানে কোনো দূরত্বই থাকবে না। জোরে গায়রা বাঈদ, জিরো ডিস্টেন্স, কোনো দূরত্ব থাকবে না। মুত্তাকিগণ হিসাব দিবে আর আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, এই প্রতিশ্রুতি তোমাদেরকে যা দেওয়া হয়েছিল, তোমাদের মধ্যে প্রত্যেক সেই ব্যক্তিকে, যে ব্যক্তি আওয়াব, আওয়াব মানে তাওয়াব, যে অপরাধ করলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। সুবহানাল্লাহ, আল্লাহ মুখী, কি আল্লাহ অভিমুখী। হাফিজ, হাফিজ মানে আল্লাহর বিধানগুলোকে হেফাজতকারী। এটাই তো তাকওয়া। কথা বলেন, এটি কি তাকওয়ার মূল ব্যাখ্যা? হচ্ছে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যা আদেশ করেছেন তা মানা, যা নিষেধ করেছেন তা ছাড়া। তার মানে শরীয়তের বিধানগুলো হেফাজত করা ছাড়া মুত্তাকি হওয়া যায় না। ঠিক কিনা বলেন? হুকুমগুলো মানতে হবে, নিষেধগুলো। তোমার সমাজে এমন অসংখ্য মানুষ আছে নামাজ পড়তে পড়তে কপালে বাটকারা, কিন্তু সমানে সুদ খায়। আছে? হজ করে আসছে, নামের আগে হাজি, নামের পরে গাজী, ৫ ওয়াক্ত নামাজি, বিচারে বসলে ২ দিক থেকে 2 পাইস। এটা নাই তো বিদ্যালয়, হ্যাঁ? কিন্তু দাড়িও আছে, টুপিও আছে, সমানে ঘুষ খাচ্ছে। এটা তাকওয়া না। বোঝা গেল তার অন্তর তৃতীয় প্রকার, অর্থাৎ তার অন্তরে ঈমানও আছে, জোরে জোরে ঈমানও আছে, নেফাকও আছে। তো তাকে কি করতে হবে? গুনার কাজটা ছাড়তে হবে। অন্তরটা তখন পবিত্র হয়ে প্রথম শ্রেণীর অন্তর হয়ে যাবে, কলবুম মুনিব। সুবহানাল্লাহ। এর আরেক নাম কলবুন আজরাদ, অর্থাৎ অন্তরটা কাচের মতো স্বচ্ছ, যেখান থেকে ঈমানের নূর শুধু ছড়ায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন লিকুল্লি আওয়াবিন হাফিজ, প্রত্যেক সেই ব্যক্তির জন্য জান্নাত কাছে চলে আসবে যারা মুত্তাকি। তারা কি রকম? তারা আল্লাহ অভিমুখী এবং শরীয়তের বিধানগুলো হেফাজতকারী। বলেন সুবহানাল্লাহ। সুদ খাবে না, ঘুষ খাবে না, নামাজ ছাড়বে না, চুরি করবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না। কে? যে না দেখে আল্লাহকে ভয় করে। এই জন্য আল্লাহ বলেছেন মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনিব, প্রত্যেক সেই ব্যক্তি যে ব্যক্তি রহমানকে ভয় করেছে না দেখে। সুবহানাল্লাহ। আমরা গুনার কাজ করি না কার ভয়তে? আল্লাহ দেখেন। এই যে বিশ্বাস, এটা ঈমান বিল গায়েব। ঈমান বিল গায়েব, না দেখে আল্লাহকে বিশ্বাস করি, ভয় করি, এটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। ওয়া জাআ, এগুলো কি সুদখোর, ঘুষখোর? কথা বলে কেন? আর 10 মিনিট কষ্ট দিব, 10 মিনিট আর কষ্ট দিব তোমাদের। অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, ভালোই কইস। আমি কথা বলার 2টা নীতি, একটা হচ্ছে বেশি সময়ে কম কথা, আর একটা কম সময়ে বেশি কথা। আজকে আমি দ্বিতীয় নীতিতে চলতেছি, কম সময়ে বেশি কথা। এটাই ভালো না? সময় কম লাগলো, বেশি কথা হলো, আমল করতে পারবো। মান খাশিয়ার রহমান বিল গায়েব, না দেখে আল্লাহকে ভয় করাটাই তাকওয়া। রহমানের ভয় যার অন্তরে আছে সেই তো মুত্তাকি। সে গুনার কাজ করবে? আমি একটা হাদিস শোনাচ্ছি। উসুদুল গাবা হাদিসের কিতাবে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি একদিন হাঁটতেছেন মক্কা শরীফে। তো দেখলেন পাহাড় থেকে এক রাখাল
বকরির পাল নিয়ে নামতেছে। হাজার হাজার বকরি দেখে আব্দুল্লাহ ইবনে ওমরের খুব আগ্রহ হলো। রাখালকে তিনি বললেন, বিনি শাতাম মিনাল গানাম, তোমার বকরির পাল থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করো। মরুভূমির রাখাল বেদুইন জবাব দিল, বিক্রি করার অনুমতি নাই, এগুলোর মালিক আমি নই, মালিক আরেকজন। আমার কাজ হচ্ছে চারণভূমিতে নিয়ে যাওয়া, আবার তাদেরকে ফিরিয়ে আনা, বিক্রি করা আমার জন্য জায়েজ না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন তার তাকওয়াটা যাচাই করবেন। তাকওয়াটা, আল্লাহর ভয় আছে কিনা। মরুভূমির বেদুইন, তার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা তিনি যাচাই করতে চাইছেন। তিনি বললেন, একটা বকরি যদি তুমি বিক্রি করো, হাজার হাজার বকরি মালিক কি বুঝবে নাকি? তো সে বলল, হুজুর আমার মালিক খুব চালাক, বকরি আনার সময় গনে, ফিরার সময় গনে, আমি ধরা পড়ে যাব। বলে, একটা বকরি বিক্রি করে টাকাটা পকেটে রাখো, আর জিজ্ঞেস করলে বইল যে একটা বকরি বাঘে খেয়েছি। মরুভূমির রাখাল বেদুইন জবাব দিল, একটি বকরি বিক্রি করে দুনিয়ার মনিবকে বুঝাই দিতে পারবো বাঘে খেয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন, ফা আইনাল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ তো সবার উপরে, তিনি তো সব দেখেন, আমি আল্লাহকে হিসাব দিব কেমন করে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বুঝতে পারলেন মরুভূমির রাখালের অন্তরে আল্লাহর ভয়, তাকওয়া সর্বোচ্চ মাত্রায় আছে।